বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার ফার্স্ট ব্লগ নিয়ে। আচ্ছা, যেহেতু আমি খেতে বেশি ভালোবাসি তাই আমার প্রথম ব্লগটা খাবার নিয়েই বানিয়েছি। আজ আমি কি বানিয়েছি গেস করো। আজ আমি বানাবো আমার ফেভারিট চিকেন বিরিয়ানি। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি বিরিয়ানিটা কেমন করে বানাবো। প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম কুকারের মধ্যে, হাফ হাফ করে কেটে নিয়ে তার মধ্যে বাসন্তী রং, আদা রসুনের পেস্ট আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর যে পাত্রে আমি বিরিয়ানিটা দম দেব সেই পাত্রে আলুগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। সাজানো হয়ে গেলে তার মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর আমি টমেটোটাকে স্লাইসড করে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিই, কেননা আমার এই টমেটোটা যখন সেদ্ধ হয়ে যায় না দম দেওয়ার সময়, তারপরে ওটা খেতে দারুণ লাগে। এরপর আগে থেকে ভেরেস্তা আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলোকে, সেটা ছড়িয়ে দিলাম। এরপর আমার ভেজে রাখা চিকেনের পিসগুলোকে আমি তার উপরে সাজিয়ে দিই। অনেকে অনেক রকম করে চিকেনটাকে তৈরি করে, অনেকে চিকেনটাকে কষে নেয়। আমি এটাকে অয়েল ফ্রাই করি, কেননা আমি ডিপ অয়েল ফ্রাই করা চিকেনটাকে বেশি প্রেফার করি, পছন্দ করি। এরপর যে রোগানটা আমি বানিয়ে রেখেছিলাম মশলার, সেটা ছড়িয়ে দেবো। এগুলো ডিটেল রেসিপি আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব, আজকে জাস্ট শর্টে তোমাদেরকে দেখাবো বলে এটা আমি বানিয়েছি। এরপর ভাতটাকে সেদ্ধ করে ওই ভাতটাকে তার উপরে ছড়িয়ে দেব, দম দেওয়ার আগে যে প্রস্তুতি নেওয়া হয় আর কি। তারপর আরেকটু কিছু পেঁয়াজের ভেরেস্তা আমি বাঁচিয়ে রেখেছিলাম, যেটা ওপর থেকে গার্নিশ করব বলে, সেটা তার উপরে দিয়ে দেব। আর আগে থেকে একটু রোগানের অয়েল ছিল, সেই অয়েলের মধ্যে একটু বাসন্তী রং দিয়ে আমি রেডি করে রেখেছিলাম। তার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর ঘি দিয়ে দেবো, গাওয়া ঘি। যারা ঘিয়ের টেস্ট একটু স্মেল পছন্দ করো তারা আর একটু বেশি করে দিতে পারো। এরপর আমি যে তেলের কথা বললাম, রোগানের তেল, তার মধ্যে একটু বাসন্তী রং মিলিয়ে সেটাকে আমি অ্যাড করে দিলাম, যাতে চালগুলো একটু কালারফুল হয়। এরপরে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে গ্যাসের মধ্যে গ্যাস সিম করে আমি চাপিয়ে দেবো দম দেওয়ার জন্য। ভালোভাবে পাত্রটাকে ঢাকতে হবে যেন ভেতরে গ্যাসটা বাইরে না বেরোয়। এরপরে দেখো গাইস, আমার বিরিয়ানি রেডি। 10 মিনিট দম দেওয়ার পর এটা খোলা হলো। আমার বাবার কাছ থেকে আমি বিরিয়ানি বানানো শিখেছি, আজকে বানিয়ে বাবাকেই খাওয়ালাম। ফার্স্ট টাইম বানাইনি যদিও, আগে অনেকবার বানিয়েছি, অনেকবার ভুল হয়েছে, কখনো নুনের পরিমাণ ঠিক হয়নি, কখনো যেরকম হয় আর কি প্রথমবার বানালে, কিন্তু এবার একদম পারফেক্ট। রেডি টু সার্ভ। নিজের প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি, তার সাথে রায়তা। দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো। তোমরা যদি বানাতে চাও এভাবে বানাতেও পারো। তাহলে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আমার পাশে থেকো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।